আজ শুক্রবার, সামনেই পুজো, তাই শাড়ির দোকান নিয়ে বসলাম। শাড়িগুলো দেখে তাই মনে হচ্ছে না, কিন্তু না, শাড়ির দোকান নিয়ে বসিনি। এগুলো আমার সমস্ত শাড়ি ওয়ার্ড্রপ থেকে আজ বের করেছি। সমস্ত শাড়ি বলবো না, আরও শাড়ি রয়েছে। শাড়ির বেশিরভাগটাই বের করেছি, কিন্তু আরও কিছু শাড়ি এখনও বাকি আছে। আজ শুক্রবার, আর ভাদ্র মাসের আর কয়েকটা দিন বাকি। তো ভাদ্র মাসে শাড়ি রোদ দেব। প্রত্যেক বছরই আমি দেই, কোনো বছরই আমি বাদ দেই না। যেটুকু পারি প্রত্যেক বছরই আমি দিই। ছোটোবেলা থেকে মাকে দেখে আসছি, মা ছোটোবেলায় শাড়ি রোদ দিত, আর সেই দিনটা শাড়ি গুনতাম, শাড়ি দেখতাম, আর সিলেক্ট করে রাখতাম কোন দিন সরস্বতী পুজোয় কোন শাড়িটা আর কি পরবো। আমার ফেরিয়াল এই একদম পুজোর গন্ধ চলে আসছে। এখানে শাড়ি বিক্রি করা হবে, যে যে নিতে চান অফারে দিব। কত? 100 টাকা। তাইলে ঠিক আছে। কিন্তু 500 500 টাকা প্রত্যেকটা শাড়ি, এখানে 500 টাকা। কোথাও যাওয়ার সময় মনে হয় যেন শাড়ি নেই। আর এই যে আলমারি খোলার পরে শাড়ি, আরও অনেক শাড়ি আছে, জাস্ট এতটুকু দেওয়া হলো। আরও ভালো ভালো যেগুলো বেনারসি ওগুলো আছে, ওগুলো পরে দেবো। মনুয়া বিহারি, আমরা ওই চার থেকে এই ছাদে, আমার চার থেকে পুষ্পিতার ছাদে আসলাম লাভ দিয়ে। একজন আর আসতে পারে না, এত ভয় পাচ্ছে। লম্বা মানুষটা, ও নাকি আসতে পারে না। যাও, তারপর তোমাকে উঠে আবার চালাবো। হ্যাঁ, লজ্জার বিষয় যে ওর মতো মানুষ, ও তো ছোট্ট মোট্ট একটা মানুষ, তারপরে আমিও ছোট্ট মোট্টই, আর ও তো একটা একদম দানবের মতন চেহারা নিয়ে, এত লম্বা লম্বা পা নিয়েও আসতে পারে না। ভিতুরাম, আসো আসো। না না, আমরা তো আমাদের বাবা 10টা মাত্র, আমরা তো 10টা করে আমাদের বাবাদের মেয়ে আছি। কেবলি আসতে হবে, নয় বাজে নামো, আমিও যাবো। চলো। একটুখানি সেইটাকে দৌড়ে নিয়ে পার, আর আমাকে বলে দেয়া। রোদ্রের মধ্যে পাইছিল একটা ভালো দেখার ননদ গো। রোদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তোমার ভিডিও করে দিতেছি। এখন দিলাম যে ভালো শাড়ি, বিয়ের শাড়ি, বেনারসি, এগুলো দিচ্ছি। কিছু জামা কাপড় ছিল, ওগুলো কেচে আসলাম, আর এখন আবার এগুলো রোদে দিচ্ছে, এগুলো নামাবো। প্রচুর কাজ আছে আজকে, আমি আজকে শেষ। তার এই যে ছোটাটাকে আজকে খাওয়াবো, একটা না দুটো ছোটাকে আজকে খাওয়াবো। ওই যেটা কই গেল, কই ওই যে বার্থডে এমন জিনিস দেখাইছে। এই যে ছোচা নাম্বার 1, ছোচা নাম্বার 2। এই যে ছোটবেলায় শাড়িগুলো এভাবে মা রোদে দিত, আর কি মজাটাই না লাগতো। এগুলো সব ভালো বেনারসি, কাঞ্জিবরম, ওপারা সিল্ক, তানচুই বেনারসি, সব এখানে এই শাড়িগুলো। এগুলোকে এখনই তুলে দিব, নয়তো রং জ্বলে যায়, রোদে বেশিক্ষণ দেওয়া যাবে না। ও মা, পুরা ছাদটাই দেখো রোদ পায়। এমনি কি ঘরগুলো গরম আমাদের। আমরা যে পুষ্পিতাদের ছাদে এসে বসলাম যে একবারে শাড়িগুলো নিয়ে নামবো, কারণ আমাদের ছাদটা এত রোদ পায়, একটুকু জায়গা নেই যে ছাদে কোথাও দাঁড়াবো ছায়াতে। তা আমি আরো এখানে বসলাম। আর একটা দেখা হচ্ছে, আর একটা আসতেই পারে নাই, আর হাসি পাচ্ছে, ও এখনো এবারে আসতে পারে নাই। না, ও চেষ্টাই করতেছে। কেমন ও না, ওগুলো করতে গিয়ে পড়লে টরলে পরে কি আমরা ফাঁসবো না? এই দেখো, ও গেল আসলো, কি অবস্থা। ওর হাইট যেন কত যেন 5 ফুট 6 নাকি 7 ওর হাইট। এইটুকুকে ভয় পায়, পাগল একটা। নকশা মারে, টুইঙ্কেল চলে আসবে, তাও তুমি পারবা না জীবন। যদি আবার যাই এখন আমি নামবো। জুতোগুলো খোলো, জুতোগুলো দেবে। আরে ভয় নাই, আসো আসো। মানে এত মরে, আর যদি তোমার ভয় হয়, এত মরার ভয়, আর যদি তুমি ভয় পাও, তুমি যাও গা বাড়ি, ওই দিক দিয়ে যাও গা। আসো। আরে
এইটুকু এমন কি এইটুক থেকে এইটুক, কইটুক? খুব বেশি 2 ফুট হবে এখানটায়, কি 3 ফুট? বাবার রে, ফাইনালি পারলো রে মেয়েটা রে। আসো উলু জোকার দিয়ে নিয়ে যাই তোমাকে। উলু লুলু। ঠিক আছে, এবার ঘরে নিচ্ছি। আরে মনুয়া বিহারিটা আমাকে একটু হেল্প করতে, মাগো নামি। আজকে পুরো দিনটা একটুকু বসার সময় পাইনি, এত কাজ বাজ ছিল। তার সাথে এই শাড়ি রোদ দিতেই কিন্তু অর্ধেকটা দিন চলে যায়। তো গরমে হচ্ছে শেষ, পুরো কি বলবো নাজেহাল অবস্থা। এখন বাজতে নাই 3টে, এখনও কাজ বাকি। ঘরটা মুছলাম, আর ওর জন্য ওর জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো ধোয়া হয়নি, সেগুলো ধোবো। আর দেখতে পাচ্ছ বিছানার শাড়ি দিয়ে আমার ভর্তি। বিছানার শাড়িগুলোকে ভাঁজ করব, স্নান করব, তারপরে চিকেন এনে রেখেছি, চিকেনটাকে ধোবো, ওগুলোকে ম্যারিনেট করে গুছিয়ে রাখবো। রাতে মানে সন্ধ্যের দিকে রান্না করব, ওদেরকে রাতের বেলায় খাওয়াবো বলেছি। তো সেটার জন্যই হচ্ছে এখন এগুলো সব করে টুরে গুছিয়ে রাখবো, রাতে জাস্ট রান্নাটা করবো আর কি। তো একবার রেডি করে রাখলে সুবিধা হবে। আর এগুলো করবো, একটু হাঁপিয়ে গেছি, সেই কারণে বসলাম। যেদিন কাজ থাকে দেখবে সেদিন চারদিক দিয়ে কাজ থাকে, আর যেদিন কাজ থাকে না সেদিন কিন্তু সত্যি সেরকম কোনো কাজ থাকে না। তো পরে আসলাম দেখো রান্নাঘরে, তো বিরিয়ানি সব কিছুর জন্য আর কি এখন সব রেডি করে রাখবো। তো আমি দেখো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে নিলাম। বেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তার সাথে দেবো কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, বিরিয়ানি মশলা, গরম মশলা, এগুলো দিয়ে একটা মশলা আর কি বানিয়ে রাখছি। চিকেনটা এখনও ধোয়া হয়নি, আর আমি খাবার আগে চিকেন ধুতে আমার ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি চিকেনটা ধুয়ে এর মধ্যে মিশিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। চিকেন চাপের ম্যারিনেশনটাও কিছুটা একই রকম, আর একটু আলাদা হবে। এই কাজু বাদাম বাটা, ছাতু এগুলো দেব, ওগুলোর একটা আলাদা পেস্ট তৈরি করে রাখবো। আর এর মধ্যেই এখন চিকেনটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব, আর সন্ধ্যের দিকে রান্না করব। সকালবেলায় আজকে করেছিলাম বটবড়ি ভাজা, কচু ভাজা, আর মাছের ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে। সেগুলো সব কমপ্লিট করে এখন খেতে বসেছি। মাকেও খেতে দিয়েছি, আর আমিও খাচ্ছি। খাবারটা খেয়ে তারপরে মাংসটা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু স্নান করব, আর শাড়িগুলো তো গোছাতেই হবে। তো চিকেনটা ধুতে বসে গেলাম। আজ এখানে প্রায় 1.5 কেজি চিকেন রয়েছে। এঁঠো জায়গা মুছে বাসনগুলো মেজে নিলাম, আর তারপরে এবার হচ্ছে চিকেনটা ধোবো। আজ শাড়ি রোদ দিতে গিয়ে মনা আমাকে অনেকটা হেল্প করেছে, নয়তো আমার আরও কষ্ট হয়ে যেত। এতগুলো শাড়ি ছাদে তোলা, ছাদ থেকে নামানো কিন্তু বেশ কষ্টেরই। স্নান করে নিয়ে এত টায়ার্ড লাগছে, একটু শুয়ে পড়েছিলাম। মানে শুয়ে বলতে কোথায় শুয়েছি দেখো, এতটুকু জায়গার মধ্যে, কারণ পুরো বিছানায় শাড়ি। তো এখন বাজতে যায় কি 4:30 বাজে, অলরেডি 4:30 বেশি বাজে। এখন হচ্ছে এই যে শাড়ি কাপড়গুলো গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে না একটু বেরোতে হবে। আজকে বেরোতে হবে বলতে মুড়ি নেই বাড়িতে, মানে হয়েছে যেটা যেখান থেকে আমরা মুড়ি আনি, তোমাদের দাদাভাই যখন অফিস যায় তখন মানে বন্ধ থাকে মুড়ির মিল, আর যখন ফেরে তখনও বন্ধ থাকে। এই করে মানে মুড়ি আনাটা ভীষণ ঝামেলার বিষয় একটা হয়ে গেছে। তো একেবারে মুড়ি নেই বললেই চলে, আজ না আনলে একদম হবেই না। তো সেই জন্য যেতেই হবে আমাকেই আনতে। তাই জন্য যাবো, এই শাড়িগুলো গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে 5:30টার দিকে ভাবছি যাব। ভীষণ গরম পড়েছে আজকে, ভীষণ গরম, মানে থাকা যাচ্ছে না বাইরে। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই আগে। আর সব ম্যারিনেট করে, চিকেন ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে এসেছি। রাতের দিকে রান্না করব বললামই, চাল ভিজে সব গুছিয়ে রেখে আসছি, জাস্ট এখন কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া। শাড়িগুলো ভাঁজ করতে বসলাম। তো মোটামুটি আজকে শাড়ি একটু করে হলো গুনেছি, তো ওই দেখলাম 70খানার উপরে আমার শাড়ি রয়েছে। বিয়ে 4 বছরও কমপ্লিট হয়নি, তার মধ্যে এতগুলো শাড়ি করে ফেলেছি। সত্যি আমার এখন আলমারিতে রাখার জায়গা নেই, আরও একটা আলমারি কিনতে হয়। কিভাবে যে এত শাড়ি হয়ে গেল, আর এই শাড়িগুলোকেই বা কী করব বুঝে পাই না।
তবুও যখন কোথাও ঘুরতে যাই না কেন, আলমারি খুললে যেন মনে হয় আমার শাড়িই নেই, আমার ড্রেসই নেই। আমাদের মনে হয় এটা প্রত্যেকটা মেয়ের সাথেই কিন্তু হয়ে থাকে। বুঝে পাই না তখন শাড়িগুলো কেন চোখে পড়ে না, মনে হয় যেন সবই তো পড়ে। তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই জানিও। সন্ধেবেলায় রান্না বসিয়ে দিয়েছি, চিকেন চাপটা হচ্ছে এই সাইডে, আর এদিকে দেখো বেরেস্তা ভেজে নিচ্ছি বিরিয়ানি করব জন্য। এক এক করে সব গুছিয়ে নিয়েছি, এখন রান্না করতে বসিয়ে দিয়েছি। ওই 8টার পরপর আর কি রান্না করতে বসালাম, ঘন্টাখানেকের মধ্যে আমার সবটাই কিন্তু আজকে হয়ে গেছে। দেখলে পরে পয়সা লাগবে, এমনি রাখাবো না কিন্তু। আইসে গেছে রান্না আমি করলাম। আরে তুমি করলা? তাই আমি দেখলেই বুঝতে পারবে কে রাঁধতেছে আর কে ঢং করতেছে। এইগুলো খুন্তি নাইলে দেখাই দিচ্ছে যে আমি কিন্তু রান্না করতেছি। হ্যাঁ, আমি প্রথম দিকে বললাম খালি বৌদি এসে লাগতেছি নাড়াচাড়া করে দিয়ে। ওই ঘরে এতক্ষণ থেকে গল্পই করতেছিল কখন থেকে। তোমাদের এই কড়াইটা রাইন্দা মজা। হ্যাঁ সেই চিকেন চাপে চিকেনের পিসগুলো আগে কিন্তু কড়াইতে আমি সাদা তেল আর বাটার দিয়ে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। একটু বেশ দেখো এভাবে কড়া করে ভাজা করে নিলে ভালো লাগে। আর তারপরে বাকি যে মশলাটা আর কি এটার সাথে ছিল, গ্রেভিটা ম্যারিনেট করে রেখেছিলাম আর কি যেটা, তারপরে সেটা দেব। আর সবশেষে আরও একটা মশলা বানিয়ে রেখেছি যেটার মধ্যে কাজু বাদাম বাটা রয়েছে, ছাতু রয়েছে, আরও কিছু রয়েছে, সেটা দিয়ে দেব। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য মাংসটা কষাচ্ছিলাম। তো দেখো বিরিয়ানি হয়ে গেছে, দম দেওয়া হয়ে গেছে। আজ প্রপারলি ভিডিও দেখালাম না কারণ এর আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। চিকেন চাপ হয়ে গেছে আর তার সাথে বিরিয়ানি হয়ে গেছে, রয়েছে স্যালাড। তো আজকে রান্না সত্যি খুব ভালো হয়েছিল, সবাই ভীষণ মানে প্রশংসা করেছে, সবাই বলেছে খুব ভালো হয়েছিল। আর আমারও খুব ভালো লেগেছিল। আমার যতই পরিশ্রম হোক না কেন সবশেষে মুখের এই হাসিটা রাখি। এই হাসিটা থাকলে দেখবে নিজের সাথে সাথে বাকি মানুষগুলোরও কিন্তু ভালো লাগে। এখন বিরিয়ানিটা বাড়ছি, তো পাশের বাড়িতে আর কি দেব, তো সেই জন্য প্লেটের মধ্যে এভাবে কলা পাতা সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে। আগে দর্শনদারি তারপরে তো গুণ বিচারি। তো যাই হোক পাশের বাড়িতে দিয়ে আসবো। আর আমাদের পাড়াতে কিন্তু বাটি চালাচালির ব্যাপারটা আজও রয়েছে, এখন খুব একটা দেখা যায় না কিন্তু আমাদের এখানে এই পাড়াতে কিন্তু রয়েছে। আমি যা ভালোবাসি কেউ করলে আমায় দেয়, আর আমিও কিছু করলে সেটাও আমি সবসময় দেওয়ার চেষ্টা করি যখন আর কি যেমনটা পারি। তো দেখো এখানে বিরিয়ানিটা দিচ্ছি, আর বিরিয়ানির মধ্যে চিকেনের পিসগুলো ছোট ছোট করে দিয়েছি কারণ চিকেন চাপ তো রয়েছে, সেই জন্য সেভাবে দিয়েছি যাতে বিরিয়ানিতে একটা ফ্লেভার আসে। আর সত্যি বলতে বিরিয়ানিতে যদি মাটনের চর্বি দেওয়া যায় ওই বিরিয়ানির টেস্ট কিন্তু আরও ভালো হয়। দেখো দেখতেই কত ভালো লাগছে। আর তার সাথে ছিল চিকেন চাপ। চলো এটা দিয়ে আসবো আর তোমাদের দাদাভাইকেও খেতে দেবো। আর তারপরে আমরা এখন 3 জনে বসে আরামে খাবো। পুষ্পিতা বাড়ি গেছে, ওর কাজগুলো মিটিয়ে আসবে, তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসবো। যে এরা খাইতে বসছে, ভাত খাইতেছে না, সিরিয়াল খাইতেছে না, মোবাইল খাইতেছে। একটু হাম্বা করে টাকা। চলো তাহলে খাওয়া দাওয়া করি, তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সারাদিন প্রচুর পরিশ্রম গেছে আমার, কোনোটাই বলতে গেলে সেভাবে ভিডিওতে আনতে পারি না সবসময় কাজের মধ্যে, তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একবার কমেন্ট করে যেও আর অবশ্যই একটা লাইক করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।